আনহুম একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, আমরা কি এই ভীত সন্ত্রস্ত অবস্থায় জীবনযাপন আমরা করতেই থাকবো? আমরা কি শান্তিতে একটু নিরাপদে বিশ্রাম নেব, শান্তিতে একটু বসবাস করব? এই সুযোগটা, এই সময়টা কি আমাদের জন্য আসবে না? সে সময় আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়্যা। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিলেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে এবং সৎ কর্ম করেছে তাদের সাথে আল্লাহ তাআলা অঙ্গীকার করছেন। আল্লাহ তাআলা অঙ্গীকার করছেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছেন এবং তোমাদের মধ্যে যারা সৎ কর্মশীল তাদের সাথে অঙ্গীকার করছেন, কথা দিচ্ছেন আল্লাহ তাআলা যে তোমাদেরকে পৃথিবীতে শাসন ক্ষমতা দেবেন যেমন তোমাদের পূর্ববর্তীদের দিয়েছিলেন। এই বনী ইসরাইল যাদের উপরে জুলম নির্যাতন করা হচ্ছিল, যাদের পুত্র সন্তানদের হত্যা করা হচ্ছিল, নারীদেরকে ভোগ করার জন্য দাসী বানিয়ে রাখার জন্য তাদের নারীদেরকে জীবিত রাখা হচ্ছিল, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন। সেই বনী ইসরাইলকে আল্লাহ তাআলা শাসন ক্ষমতা দিয়েছিলেন। সেই দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তথা সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করছেন, আমরা কি এই ভীত সন্ত্রস্ত অবস্থাতেই জীবনযাপন করব, না আমাদের জন্য কখনো সুখবর আসবে, আমরা নিরাপদে একটু বিশ্রাম নিতে পারবো, আমরা শান্তিতে একটু চলাফেরা করতে পারবো? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পায়ের তলায় মাটি ছিল না। সেই অবস্থাতে আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলেন, ঘোষণা দিলেন, তোমরা সৎকর্মশীল হয়ে যাও, তোমরা প্রকৃত ঈমানদার হয়ে যাও, তোমাদেরকে শাসন ক্ষমতা দেওয়া হবে যেমন তোমাদের পূর্ববর্তীতে দেওয়া হয়েছিল। তোমাদের জন্য যে দিনকে মনোনীত করা হয়েছে তা সুপ্রতিষ্ঠিত করা হবে, তোমাদের ভয়ভীতির পরে তোমাদেরকে নিরাপত্তা প্রদান করা হবে, তোমরা দাসত্ব করো একমাত্র আল্লাহর সাথে কাউকে শরীক করো না। পরিণতি কি হয়েছিল? অল্প সময় পরে সাহাবায়ে কেরাম শাসন ক্ষমতা পেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুসনাদ আহমদে হাদিস আছে, একদা জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিবরিল আলাইহিস সালাম বসেছিলেন। হঠাৎ দেখছেন আসমান থেকে একজন ফেরেশতা অবতরণ করছেন। জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, সৃষ্টির পর থেকে এর আগে এই ফেরেশতা কখনো পৃথিবীতে অবতরণ করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সেই ফেরেশতা বলছেন, আপনি বলুন যে আপনাকে রাষ্ট্রনায়ক হিসেবে বাদশা বানানো হবে, আপনাকে রাষ্ট্রনায়ক হিসেবে নবী বানানো হবে, না আপনাকে একজন বান্দা হিসেবে রাসূল বানানো হবে? আপনাকে একজন রাষ্ট্রনায়ক হিসেবে নবী বানানো হবে। আয়াজআলুকা মালিকান নাবিয়্যা আম আবদার রাসূলা? আপনাকে বাদশা হিসেবে নবী বানানো হবে, না আপনাকে একজন বান্দা হিসেবে রাসূল বানানো হবে? জিবরিল আলাইহিস সালাম বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাওয়াযা লিরাব্বিক, আপনি আপনার পালনকর্তার জন্য অবনত হয়ে যান, আপনি এর জবাব দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল আবদার রাসূলা, বরং আমি বান্দা হিসেবে রাসূল হতে চাই। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রনায়ক হিসেবে নবুয়তি দেওয়ার, রিসালাতি দেওয়ার নবী ও রাসূল বানানোর ঘোষণা দিয়েছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই রাষ্ট্রনায়ক হয়ে যেতে চাননি, এর দ্বারা কি বোঝা গেল? রাষ্ট্রনায়ক হয়েছিলেন কিন্তু পরিশেষে বান্দা হিসেবে। আপনার মাথা গণনার ভিত্তিতে আপনার রাষ্ট্রনায়ক হতে চাননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রনায়ক হতে চাননি, মগজ ধোলাইয়ের মাধ্যম দিয়ে প্রকৃত আল্লাহওয়ালা বানিয়ে তিনি রাষ্ট্রনায়ক হয়েছিলেন। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, তোমরা প্রকৃত ঈমানদার হয়ে যাও, তোমরা প্রকৃত সৎকর্মশীল হয়ে যাও, তোমাদেরকে শাসন ক্ষমতা প্রদান করা হবে। সুতরাং সাহাবায়ে কেরাম প্রকৃত ঈমানদার হলেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই শাসন ক্ষমতা দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক হয়েছিলেন।
এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার জন্য সীমাবদ্ধ ছিল না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর খলিফা হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে ইসলামী সাম্রাজ্য আরও বিস্তৃত হয়েছিল। তার ইন্তেকালের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালে খিলাফতকালে ইসলামী সাম্রাজ্য আরও বিস্তৃত হয়েছিল। এইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতে কালে আপনার ইসলামী সাম্রাজ্য পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফতের সাথে সম্পৃক্ত ছিল না। আপনার এই শাসন ক্ষমতা সম্পৃক্ত আছে আপনার ঈমান এবং সৎকর্মের সাথে। আমরা যদি প্রকৃত ঈমানদার হয়ে যাই, আমরা যদি প্রকৃত সৎকর্মশীল হয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আবার শাসন ক্ষমতা দেবেন। একসময় আমরা শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেছি, আমরাই শাসক ছিলাম, আজকে আমরা জুলম নির্যাতনের শিকার হয়েছি। এর অন্যতম কারণ হলো যে আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দিয়েছি। আমি কথাকে আর আগে বাড়াচ্ছি না, অনেক সময় আপনাদের নিয়ে নিলাম। আপনাদের এর জন্য আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন এবং বাকি যে সমস্ত ভাইরা রাস্তায় আসছেন এবং আমার মা এবং বোনেরা, আপনাদেরকে বলবো যে আমাদের ফাজিলাতুল শেখ আপনার অবসরের সময়, রেস্টের সময়, যে ছুটির সময় আপনার সৌদিতে তারা তো প্রচার কার্যে নিয়োগী আছেন, তারা কাজ চালিয়েই যাচ্ছেন, প্রচার করেই যাচ্ছেন, ইসলামের প্রচার পাবলিসিটি করে যাচ্ছেন। আপনার যে সময় আপনার অবসরের সময়, যে সময় একটু ছুটি কাটানোর সময়, যে সময় পরিবারের সাথে একটু আমোদ প্রমোদের সময়, সেই সময়ও একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং আপনাদের তথা আমাদের ভালোবাসার খাতিরে এখানে উপস্থিত হয়েছেন। আর আমরা যদি মূল্যবান তার বক্তব্য শোনা থেকে বিরত থাকি, আমরা যদি মোবাইল নিয়ে যদি ব্যস্ত থাকি ভোটের রেজাল্ট কী হচ্ছে তা নিয়ে, তাহলে কিন্তু মহামূল্যবান জিনিস থেকে আমরা বঞ্চিত থাকবো। সুপ্রিয় ভাই এবং বোন, একটা হাদিস বলে আমি আমার কথা ইতি করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, যে কেউ মসজিদে উপস্থিত হবে, মান গাদা ইলাল মসজিদে, যে কেউ মসজিদে যাবে, যে কেউ মসজিদে যাবে। আবিধানিক অর্থে সাধারণত সকালে যাওয়াকে বোঝায় গাদা শব্দটা, বুঝতে পেরেছেন? কিন্তু পরবর্তীতে এই অর্থটা আপনার সবসময় যাতায়াতের জন্য ব্যবহৃত হতে শুরু হয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা ইলাল মসজিদে, যে ব্যক্তি মসজিদে যাবে, লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা, লা ইউরিদু আন ইয়াতাআল্লামাহু খায়রান আও ইউআল্লিমাহু, যে কেউ মসজিদে যাবে আর তার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র কল্যাণ শিখা, ভালো জিনিস শিখা, ধর্ম শিখার থেকে, কোরআন এবং সুন্নাহ শিখার থেকে আর ভালো অন্য কোনো জিনিস হতে পারে না। আবু আল্লিমা, অথবা শিক্ষা দেওয়ার জন্য, শিখার জন্য যাবে অথবা শিক্ষা দেওয়ার জন্য যাবে, এই দুটা লক্ষ্য উদ্দেশ্য ছাড়া অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্যে মসজিদে যাবে না। তার লাভটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা লাহু কা আজরিল হাজ্জি তাম্মান হাজ্জাতা। তারপরে হাদিস, হাদিস থেকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলে ব্যাখ্যায়িত করেছেন যে সেই ব্যক্তি একজন পূর্ণ হজকারীর সমতুল্য নেকি পাবে। আল্লাহ তাআলা সেই নেকি অর্জন করার আমাদের তৌফিক দান করেন, আমিন। আমরা মসজিদে যদি যেখানে দ্বীনি চর্চা হচ্ছে, যেখানে দ্বীনের আলোচনা হচ্ছে, কোরআন এবং সুন্নাহর আলোচনা হচ্ছে, সেটা শিখার জন্য অথবা শিখার জন্য আমরা যদি উপস্থিত যদি হয়, তাহলে পূর্ণ একজন হজকারী, যাকে আমরা হাজি বলছি, তাই হাজির পূর্ণ হজ করার সমতুল্য নেকি পাওয়া যাবে, আলহামদুলিল্লাহ। এবার আপনাদের সামনে আমাদের শেখকে তার মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য দাওয়াত দিচ্ছি। ফাজিলাতুল শেখ হাসেন।